এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। রব্বুল আলামিন বলেন, হে আদম, আমি তোমাকে দুনিয়ার মধ্যে ছেলে সন্তান দেব জোড়ায় জোড়ায়, একটা ছেলে আর একটা মেয়ে, এইভাবে আমি তোমাকে ছেলে সন্তান দেব। এক জোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়েকে তুমি বিবাহ দেবে দুনিয়ার মধ্যেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে দুইটা ছেলে দিলেন, এক নম্বর হলো হাবিল, দুই নম্বর হলো কাবিল। ওনার দুই ছেলে ছিলেন হাবিল আর কাবিল। এই দুই ছেলের সাথে আবার দুইটা মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। তো হাবিলের সাথে যে বোন হয়েছে ওটা হলো খুব কালো, আর কাবিলের সাথে যে বোন হয়েছে ওটা খুব সুন্দর। তো রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছে এটা বিবাহ করবে কাবিল, আর কাবিলের সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছে এটা বিবাহ করবে হাবিল। তো হাবিল আদমকে বলতেছেন, আব্বা, আমার সাথে রব্বুল আলামিন যে বোনকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এটা তো খুব সুন্দর, আমি এটাই বিবাহ করব। আমি হাবিলের বোনকে বিবাহ করতে পারবো না, কারণ ও তো কালো। তো আদম আলাইহিস সালাম বলতেছে, বেটা তুমি এটা কি বলতেছো? রব্বুল আলামিন তো বলে দিয়েছে যে এক জোড়ার মেয়ের সাথে অপর জোড়ার ছেলের বিবাহ দেওয়ার জন্য। তো তোমার সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছে এটা তো বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছে এটা তো বিবাহ করবে কাবিল। তো কাবিলকে যতই বোঝানো হইতেছে উনি কোনো বুঝ নিতেছে না, আদম নবীর কথা শুনতেছে না। তো আদম আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, তোমরা দুইজনে কোরবানি করো। যার কোরবানি রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে তার সাথে সুন্দর বইটাকে বিবাহ করিয়ে দিব। তো আদম আলাইহিস সালাম যখন এই কোরবানির কথা বললেন, ওনার দুই ছেলে হাবিল আর কাবিল, হাবিলের এরকম অনেকগুলো মহিষ ছিল, উনি এখান থেকে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একটা মহিষ পাহাড়ের উপরে রেখে আসলো। আর কাবিল উনি এরকম ভাবে সবজি ক্ষেত খামার করতেন, উনি এখান থেকে কিছু সবজি এরকম ভাবে ওনার যেটুকু তৌফিক হয় এটা পাহাড়ের উপরে রেখে আসতো। আমরা যেরকম ভাবে গরু কোরবানি দিই, মহিষ কোরবানি দিই, ছাগল কোরবানি দিই, আদম নবীর জমানার মধ্যে কিন্তু এরকম কোরবানি ছিল না। ওদের যখন যেটা সুযোগ হইতো, তৌফিক হইতো, ওরা এটা পাহাড়ের উপরে রেখে আসতো। আর রব্বুল আলামিন যার কোরবানিকে কবুল করতেন, পাহাড় থেকে আগুন এসে তার ওই বস্তুটাকে জ্বালিয়ে দিত। তা আদম নবীর জমানার মানুষরা বুঝতে পারতো যে আমাদের কোরবানি কবুল হয়েছে। আর যাদের কোরবানি কবুল হইতো না, ওদের যেভাবে মালটা ওই পাহাড়ের উপরে রেখে আসতো ওটা মালটা ওভাবেই থাকতো। তা আদম নবী যখন ওনার দুই ছেলেকে বলতেছে, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে সুন্দর মেয়েটাকে বিবাহ দেব। তো হাবিল একটা মহিষ নিয়ে ওই পাহাড়ের উপরে রেখে আসলো, আর কাবিল কিছু শস্য নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলো। হাবিলের অন্তরটা ছিল খুব ভালো, খুব সুন্দর। ওনার অন্তরের মধ্যে এটাই ছিল যে আমি তো রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি। আর কাবিলের অন্তরের মধ্যে রিয়া ছিল, হিংসা ছিল। উনি কিছু শস্য নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আসমান থেকে একটা আগুন এসে হাবিলের মালটাকে জ্বালিয়ে ফেললেন। এটা দ্বারা বোঝা যায় যে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। এই খবর যখন আদম নবীর কাছে বলা হলো যে হাবিলের কোরবানি তো কবুল হয়ে গেছে, তো নিয়ম অনুযায়ী সুন্দর মেয়েকে হাবিল বিবাহ করবে। কাবিল যখন এই অবস্থাটা দেখলো, এই অবস্থাটা শুনলো, কাবিল বলতেছে, আব্বা, আমি আপনার বিচার মানি না। আমার সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছে আমি এটাই বিবাহ করব। আমি হাবিলের সাথে যে বোন দুনিয়ার মধ্যে আগমন করেছি তো কালো, আমি তাকে বিবাহ করতে পারবো না। আদম আলাইহিস সালাম বলতেছে, বেটা তুমি একটু অপেক্ষা করো, রব্বুল আলামিন আমাকে বলেছে হজ করার জন্য, আমি একটু হজ করে আসি। হজ থেকে এসে আমি তোমাদেরকে একটা সুন্দর ফয়সালার ব্যবস্থা করে দেব। আদম আলাইহিস সালাম যখন হজ করার জন্য যখন মক্কায় চলে গেলেন, তো এদিক দিয়ে কাবিল হাবিলকে বলতেছেন, ভাই, বাবা যখন মক্কা থেকে হজ করে আসবে আমি জানি বাবা তোমার পক্ষে রায় দিবে, সুতরাং বাবা আসার আগে আগে তোমার একটা ব্যবস্থা আমার করতে হবে। তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, তুমি যেন ওই সুন্দর মেয়েটাকে বিবাহ করতে না পারো। তখন কাবিল হাবিলকে নিয়ে এরকম ভাবে মরুভূমির মধ্যে চলে গেলেন।
ওখানে গিয়ে হাবিলকে সরিয়ে উনি পাথর মেরে মেরে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হাবিল মৃত্যুর আগ মুহূর্তে বলতেছেন, ভাই তুমি আমাকে যতই অত্যাচার করো, তুমি আমার উপর যত জুলুম করো, আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে কিছুই করব না। কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিল, তো মারা যাওয়ার পরে কাবিল যখন মেরে ফেললেন, উনি এখন পেরেশান হয়ে গেলেন, এখন কি করব আমি তো আমার ভাই হাবিলকে মেরে ফেলছি, এখন তাকে দাফন কিভাবে করব, আমি তাকে কবর কিভাবে দিব, ওনার এটা জানা নাই। কারণ হযরত আদম আলাইহিস সালামের যে জমানা ছিল, যুগ ছিল, তখন কিন্তু দাফন কাফন হইতো না। কারণ হাবিল আর কাবিল ছিল দুনিয়ার প্রথম মানুষ। তো হাবিল যখন পেরেশান হয়ে গেল যে এখন আমি কি করব, আমার ভাইকে আমি হত্যা করে ফেলছি, তাকে আমি দাফন কিভাবে করব, কবর কিভাবে দিব। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মুসলমানদেরকে কিভাবে দাফন করতে হয়, মুসলমানদেরকে কিভাবে কবরে রাখতে হয়, এই কাবিলের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন কাবিলের সামনে দুইটা কাক পাঠিয়ে দিলেন, এবং একটা কাক আরেকটা কাককে হাবিলের সামনে মেরে ফেললো, কাবিলের সামনে মেরে ফেললো। তো কাবিলের মাথার মধ্যে এরকম একটা বুঝ চলে আসলো, এক কাক যেরকম আরেক কাককে মেরে ফেলছে, ওই কাকটা মেরে এরকম ভাবে মাটি খনন করে মাটির মধ্যে ওই মৃত কাকটাকে মাটির মধ্যে দাফন করে তাকে মাটির চাপা দিয়ে চলে গেল। তখন কাবিলের মধ্যে এরকম একটা বুঝ চলে আসলো যে আমার সামনে যে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো, এবং কিছু মাটি খনন করে তাকে মাটির নিচে দাফন করে দিল, সুতরাং আমি আমার ভাইকে ওইভাবে দাফন করে দিই। কাবিল তখন হাবিলকে এভাবে দাফন করে চলে গেল। তো হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, যুগে যুগে যখন মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, যুগে যুগে যখন মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কাবিল যেরকম ভাবে হাবিলকে দাফন করেছে, রব্বুল আলামিন কাবিলের মাধ্যমে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছে। তো মানুষ যখন দুনিয়ার মধ্যে আসবে, মৃত্যুবরণ করবে, এই কাবিলের মতোই তাদেরকে দাফন করা হবে। কাবিল যেরকম ভাবে তার হাবিল ভাইকে দাফন করে দিল, এরকম ভাবে দুনিয়ার মধ্যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমান কিভাবে দাফন করবে। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের জমানার কোরবানি।